আপনারা কি কখনো কোথাও দেখেছেন যে কোনো স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য এইভাবে আন্দোলন করেছে? আমরা সব সময় দেখেছি যে স্টুডেন্টরা পরীক্ষা দিবে না বা অটো পাস নিবে, এই জন্য আন্দোলন করেছি। আমরা এখানে কাফনের কাপড় পরার একটাই উদ্দেশ্য যে আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল 7 তারিখে, সেই পরীক্ষা বিশেষ কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। দরকার হলে আমরা জীবন রাজপথেই দিব, কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। পুরো বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি যারা শিক্ষার্থী আছে তারা অটো পাসের জন্য আন্দোলন করতেছে, সেখানে আমরা নার্সিং স্টুডেন্ট আমরা পরীক্ষার জন্য আন্দোলন করতেছি। গতকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পদত্যাগজনিত কারণে আমাদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ আর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় তারা পরীক্ষা নিতে ব্যর্থ। আমাদের এই দাবি আদায় না হয় সেক্ষেত্রে আগামীকাল আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের কর্মসূচি বন্ধ থাকবে না, আমাদের কর্মসূচি চলমান আছে এবং চলবে। এ পর্যন্ত আমরা 5 দিন, আজকে সহ 5 দিন হইল আমরা আন্দোলন করছি। এর আগে অনেক প্রতীকী করা হয়েছে। আজকে একটু আগে ওনারা বলে গেল যে এটা আমরা পাঠাচ্ছি। আমাদের কথা এতদিনে কেন পাঠাচ্ছি? আজকে আমাদের আসার কথা ছিল যে তোমাদের রেজাল্ট এটা হওয়ার কথা। তাহলে এই জন্য আমরা করছি যে এই প্রতীকীটা, যে এটা কাফনের কাপড়ের প্রতীকী নিছি, আমরা যেন আজকের আন্দোলনেই যেন আমাদের শেষ আন্দোলন হয়। আর যদি না হয় তাহলে এই প্রতীকীটা কিন্তু হবে বাস্তবেও রূপ নিতে পারে, আর সেই দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। এই দায়ভার তাদেরকে বহন করতে হবে। আর সর্বোপরি আমরা চাই যে আমাদের 7 তারিখের যে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এই পরীক্ষাটা যেন তারা আজকের মধ্যে রুটিন দেয় যে এই কয় তারিখ থেকে পরীক্ষা হবে। এই নিয়ে রুটিন নিয়ে আমরা চলে যাব এবং আমাদের ফলাফল দিতে হবে অক্টোবরের আগেই, যেন 1 অক্টোবর থেকে আমরা লাইনে বসতে পারি। এই কাজটা ওনারা কি আমাদের সাথে ঠিক করেছে? মোটেও ঠিক করে নাই। আমরা চাচ্ছি আমাদের এই অনশনটা যেন আজকেই শেষ হয়ে যায়। আমরাও স্টুডেন্ট, আমরাও চাই পড়াশোনা করতে, আমরাও চাই পাস করতে। আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করব, আমরা কেন মাঠে আসব? আপনারা কি কখনো কোথাও দেখেছেন যে কোনো স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য এইভাবে আন্দোলন করেছে? আমরা সব সময় দেখেছি যে স্টুডেন্টরা পরীক্ষা দিবে না বা অটো পাস নিবে, এই জন্য আন্দোলন করেছি। কিন্তু আমরা কেন পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করব? আমরা কি অভিভাবকহীন একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি? আমরা এরকম প্রতিষ্ঠান চাই না, আমরা এরকম রামেবি চাই না। কাগজ সেখানে বলা ছিল প্রধান উপদেষ্টার কাছে এটা পাঠানো হয়েছে লাস্ট। আজকে আমার কথা যে আজকে কেন এসে বলতেছে যে পাঠানো হচ্ছে, যেখানে আমাদের আন্দোলনের লাস্ট ডে। আমাদের তিনি যেদিন পদত্যাগ করেন সেই দিন আমাদের পরীক্ষা স্থগিত পত্রে তিনি সিগনেচার করে যান, কিন্তু সেইটা ছিল 3 তারিখ। 3 তারিখে তিনি আমাদের যেই পরীক্ষা স্থগিত পত্র সেটা প্রকাশ করেন, কিন্তু সেখানে আমরা ডেট পাইছি 1 তারিখ। এখানে আমাদের সাথে একটা অনেক বড় ছলচাতুরি করা হয়েছে। ব্যাক ডেটের একটা নোটিশ আমাদের পরে প্রকাশ করা হয়েছে। তো এখানে প্রথম থেকে তারা যেভাবে আমাদের সাথে ছলচাতুরি করে আসছিল, তারা শেষ সময়ে এসেও আমাদের সাথে ছলচাতুরি করে গেছে। এখন আমরা মাঠে নেমেছি, আমাদের একটাই দাবি নিয়ে আমাদের পরীক্ষা যত সময় অনুষ্ঠিত করতে হবে এবং